ভাবুন, মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা সবাই পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন, তারা পদত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি। কিন্তু জয়ন্ত বললো বলে আমার শুধু মনে পড়ছে 2011 সালের 13ই মের কথা, আজ থেকে ঠিক 15 বছর আগে। সেদিনও একেবারে ওই ভোরবেলা থেকে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে লাইভ সম্প্রচার করছি এবিপি আনন্দে। দুপুর 11:15 ওই লাইভের মধ্যেই মোবাইলে ফোন এলো তৎকালীন মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে, সম্ভবত জয়দীপ দা, মানে জয়দীপ মুখোপাধ্যায় জানালেন দুপুর 2টোয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করতে রাজভবনে যাবেন। কার্যক্ষেত্রে দুপুর 2টোর 1 ঘন্টা আগে, মানে দুপুর 1টায়, ঠিক 1টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবনে পৌঁছে গেলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, নিজের পদত্যাগপত্র জমা দিয়ে 15 মিনিটের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে এলেন। এবিপি আনন্দের লাইভ সম্প্রচারে ঠিক সেই মুহূর্তটা একটু নস্টালজিক হতে মাঝে মাঝে ভালোই লাগে, দেখে নি। দুটোয় বলেছিলেন মুখ্যমন্ত্রী সচিবালয়, তার আগেই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি যাদবপুর থেকেও জিততে পারেননি। প্রায় 11,000-এরও বেশি ভোটে তিনি রয়েছেন। দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেননি, বেরিয়ে যাচ্ছেন রাজভবন থেকে পদত্যাগ করে। আচ্ছা, ভেতরে কি হয়েছিল? রাজ্যপাল বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুরোধ করেন নতুন সরকার গঠন হওয়া অবধি বুদ্ধবাবু যেন ওই তদারকি সরকারটা চালান। বুদ্ধবাবু মেনে নেন। নৈতিকতা এমন ছিল সেই সময়ে যে বুদ্ধদেব ভট্টাচার্য, এই যে ফুটেজটা দেখলেন না, সরকারি গাড়িতে রাজভবনে গেছিলেন, কিন্তু রাজভবন থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেবে আলিমুদ্দিন স্ট্রিটে এসেছিলেন দলের গাড়িতে, গাড়িটা বদল করে। ভাবুন, তখনও কিন্তু তদারকি সরকারের মুখ্যমন্ত্রী। এই সৌজন্যের বৃত্তটা সম্পূর্ণ হয় রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধবাবু উপস্থিত হলেন সেইখানে, সঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। দেখুন সেই মুহূর্তের ছবি। দেখুন, অনেকেই চারানা ছয়ানার নেতারা বলেন যে মিডিয়ার জন্য নাকি 34 বছরের বামফ্রন্ট সরকার হেরে গেছে। একেবারে ঘটনাটা তা নয়, এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং কোনোদিন তা মনে করেননি। যদি করতেন তাহলে তার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর যখন তৃণমূল সরকার গঠিত হলো, তখন একটার পর একটা এক্সক্লুসিভ এবং অসাধারণ সাক্ষাৎকার এই এবিপি আনন্দ স্টুডিওতে এসে আমাকে দিতেন না। এবং আজকে সেই সাক্ষাৎকারগুলো দেখলে মনে হয় যে সামনের ভবিষ্যৎটা একেবারে দেখতে পেয়েছিলেন। প্রথমবার যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য স্টুডিওতে এলেন, আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনাকে জনসভায় দেখা যাচ্ছে না, প্রায় 2 মাস আপনি নেই। উনি বলেছিলেন কি গুরুত্বপূর্ণ কথা, ভাবুন, নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার মনে হয়েছে একটু দূরে থাকাই কিছুদিনের জন্য উচিত, সেটাই শোভন। আমি পাবলিক লাইফ থেকে দূরে ছিলাম না, যাতায়াতটা মিটিং করাগুলো একটু কমিয়েছিলাম, জনগণের কাছে কিছু বলতে যাবো তো বটেই, কিন্তু তার জন্য একটু সময় নিয়েছিলাম। আমি বলছি এটা কি খুব স্বাভাবিক ছবি নয়? তখন আমরা সত্যি খুব স্বাভাবিকভাবে গুরুত্ব দিইনি। আজকে 26-এ দাঁড়িয়ে 15 বছর পর মনে হচ্ছে যে এই ছবিটা বোধহয় দেখানো দরকার। আসলে এটাই তো স্বাভাবিক সৌজন্যের ছবি। দেখুন কি জিজ্ঞেস করেছিলাম, বুদ্ধবাবু উত্তরে কি বলেছিলেন। বুদ্ধবাবু, আমার প্রথম প্রশ্ন, কেমন আছেন? দীর্ঘদিন, বেশ কয়েক মাস আপনাকে জনসভায় দেখা যায়নি, পার্টি অফিসে নিয়মিত গেছেন, কিন্তু পাবলিক মিটিং করেননি। তার কোনো বিশেষ কারণ? নির্বাচনের ধাক্কায় হতাশা? না, হতাশা আমার হওয়া সম্ভব নয়। আমি সবসময় আশাবাদী। নির্বাচনে একটা পরিবর্তনের পর আমার